দেখুন কত সুন্দর কুকুরটিকে কুমির খেয়ে ফেললো। এই ভাই, এইখানে নাকি কুকুর পানিতে পড়ে গেছে। কুমিরটা কুকুরটাকে খেয়ে ফেলছে। আপনাকে লাভ নাই, কিছু দেখতে পাবেন না। আমি ভিডিও করে নিছি, এটা পেজে ছাড়মু, আমার পেজ থেকে দেখে নিন। আপনারা কেমন ভিডিও না করে কুকুরটাকে উদ্ধার করতে পারলেন না? একদিন দেখবেন ওই কুকুরটার জায়গায় আপনার ফ্যামিলির কেউ বিপদে পড়বো, তখন ভালো করে ভিডিও করেন। এত জ্ঞান দিয়েন না, আপনার কাছে আপনি যান। এই সবাই চলেন। এই শোনো, আমার এই রেস্টুরেন্টের 10 বছর পূর্তি উপলক্ষে তোমাদের আমি বোনাস দিতে চাই। এই ভালো করে ভিডিও করো। কি ব্যাপার স্যার, আপনি বোনাস দিতেছেন আবার ভিডিও করতেছেন, এইসবের মানে কি? এই ভিডিওটা আমাদের রেস্টুরেন্টের যে পেজ আছে না, ওই পেজে ছাড়বো। মানুষজন দেখলে আমাদের রেস্টুরেন্টের সুনাম হইব। আপনি আপনার ওয়াইফের সাথে যে অন্তরঙ্গ মুহূর্ত কাটান, ওই ভিডিও কি অনলাইনে ছাড়তে পারবেন? এই বেটা, এটা আমার প্রাইভেট বিষয়, তুই আমার প্রাইভেট বিষয় নিয়ে কথা বলিস না। ওইটা যদি আপনার ব্যক্তিগত বিষয় হয়, এইটাও আমার ব্যক্তিগত বিষয়। আমি মাস্টার্স পাস একটা ছেলে, এইখানে চাকরি করতেছি পরিস্থিতির শিকার হয়ে। আপনি আমারে কিনা ফালান নাই। আমি যদি অনলাইনে আসতাম, মডেলিং করতাম, সিনেমায় যাইতাম, এইখানে আসতাম না। আমি এডুকেটেড একটা ছেলে, আমার ফ্যামিলি আছে, আমার একটা প্রাইভেসি আছে। এই শোন, আগামীকাল থেকে তুই আর আসবি না। তোর চাকরি নট, আমার বোনাস ফেরত দে। ধরেন মিয়া, আপনার বোনাস, আপনার চাকরি আপনিই করেন, আমি গেলাম। যা যা। গাইস, নবীনগর এলাকায় একটি দুর্ঘটনা ঘটে গেল। লোকটি বাস থেকে নামার সময় পা পিছলা গায়ে সামনে পড়ে গেল। লোকটির ভাগ্য এতই ভালো যে পিছনে কোনো গাড়ি ছিল না। পিছনে গাড়ি থাকলে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এনে আমি পুরো ব্যথা পাইছি। আপনি ভিডিও করতেছেন? নতুন মনিটাইজ পাইছি, এখন দুর্ঘটনা ভিডিও ছাড়লে লাখ লাখ ভিউ হয় এবং প্রচুর ডলার ঢুকে। আমার ভাগ্য খারাপ, পিছনে কোনো গাড়ি ছিল না। যদি পিছন থেকে গাড়ি এসে আপনাদের ধাক্কা দিত, তাহলে আমার ভিডিওটা আরো জমতো। আমি এনে বাস থেকে পড়ে গেছি, আমাকে উঠানোর বদলে আপনারা ভিডিও করতেছেন। আপনারা কি মানুষ? আপনারা মানুষের মতো দেখতে হলেও মানুষটা আমি অমানুষ। আরে হয়েছে, মনুষ্যত্ব দেখালে পকেটে টাকা ঢুকবো না। ঐসিয়াম, চল দেখি সামনে কোনো অঘটন ঘটছে কিনা, ভিডিও করতে হইব। এদের যে আল্লাহ কি দিয়ে বানাইছে। এই যে ভাই আসেন, ভাই আসেন, এই গরমে ফিরি ফিরি শরবত খেয়ে যান। যেই গরম পড়ছে, শরবত খাইতে পারলে গলাটা ঠান্ডা হইতো। যাই। ঠান্ডা শরবত খেয়ে যান, কোনো টাকা লাগবো না, একদম ফ্রি। আসেন আসেন। আরে ভাই, ফ্রি শরবত খাওয়াইতেছেন? যাক, ভালো কথা। এই গরমের ভিতরে মানুষজনের উপকার হইব। আমার এক গ্লাস দেন। এই নেন ভাই। ওই বেটা এদিকে আয়। ভাই একটু এদিকে দাঁড়ান। সো গাইস, এই ভাইরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, আসার পরে অনেক কষ্ট হয়, তার জন্য আজকে আমরা ফ্রিতে অফার দিছি, এখানে এক গ্লাস করে শরবত খাবে। তো আপনারা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাই, আপনি ফ্রি শরবত খাওয়াইতেছেন, এই উদ্যোগ নিছেন, খুবই ভালো কথা। কিন্তু এই ফ্রি খাওয়ায় আবার ভিডিও করতেছেন, অনলাইনে পোস্ট করবেন, এটা আবার কোন ধরনের কথা রে ভাই? আরে ভাই, ভিডিও করবো না মানে? সারাদিন ধরে ফ্রি শরবত খাওয়াইতাছি, এটাকে আমার উঠা লাগবো না মিয়া, এর লেগে ভিডিও করতেছি। আপনারাও মানুষ, ধরেন মিয়া, আপনি শরবত আপনি খান। এই শরবত আমরা টাকা কিনে খাইতে পারি। এই ধরেন। ওই মিয়া, ভিডিও বন্ধ করেন। আপনারা দুইজনে মিয়া ফাউল। ধ্যাৎ, দিনটাই মাটি। ভাই, আমার পোলার ব্রেন টিউমার হইছে, ডাক্তার কইছে 2 দিনের ভিতরে চিকিৎসা করতে হইব। আমারে কয়টা টাকা সাহায্য করেন না? কি কস, ভন্ডামি করস নাকি আবার? দেখি। ওই বেটা, ডাক্তারের কাছে গেলে এরকম ফাইল অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো নিয়ে বাটপারি মারাস না। যা সর। সো গাইস, আপনারা আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন, সে ভাইরাল রবিন মিয়া, যে কিনা নিজের কণ্ঠে 70 প্রজাতির পশু পাখির ডাক দিতে পারে। গরুর ডাক, মুরগির ডাক, হাঁসের ডাক, ব্যাঙের ডাক, বাঘের ডাক, সিংহের ডাক। ভাই, আপনি সাংবাদিক? হ্যাঁ, আমি সাংবাদিক। ভাই, এই যে ভিডিওটা করছেন, এটা সবাই দেখবো? হ্যাঁ, এই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ দেখবে, এমনকি বিদেশের মানুষও দেখবে। ভাই, আমার একটা উপকার করেন না। আমার ছেলে জীবন মেডিকেলে ভর্তি আছে, ব্রেন টিউমার হয়েছে, ডাক্তার কইছে 2 দিনের ভিতরে চিকিৎসা করতে হইব। অনেক টাকা পয়সার দরকার। আমি মানুষের কাছে হাত পাচ্ছি, কেউ 5 টাকা দিছে, কেউ 10 টাকা দিছে, অনেকে দিবার চায় না, বিশ্বাস করে না। বিশ্বাস না করারই কথা। ভাই, আপনি যেহেতু সাংবাদিক, এই ভিডিওটা কইরা ছাড়েন। অনেক ধনী মানুষ আছে, ভিডিওটা দেখলে কেউ সাহায্যের জন্য হাত বাড়াইবো। ওই মিয়া, এটা কি ভাইরাল টপিকস? আমি ভাইরাল টপিকস ছাড়া ভিডিও করি না। কোনো ভাইরাল টপিকস থাকলে বললেন, কারণ আমার পেজের রিচের ব্যাপার আছে। আমি আজে বাজে ভিডিও করি না। ঐসিয়াম, চল। ভাই, একটা ভিডিও করেন না ভাই। ও বাঁচাও, কে কই আসো, বাঁচাও, আমাকে বাঁচাও। আরে, এখানে দেখি অ্যাক্সিডেন্ট হইছে, কেউই ধরে না, আশেপাশে সবাই ভিডিও করে। আরে চাচা, কি হইছে আপনার? চলেন আপনার হসপিটালে নিয়ে যাই।
হেই বেটা, আমি ভিডিও করছিলাম, তুই আমার প্রাইম ভিডিওটা নষ্ট করছস। যা এখান থেকে যা। ওই ক্যামেরা আবার ধর, আবার ভিডিও করতে হইব। হালার ফালতু কইতে আইছে। হায় রে, কি জামানা আইলো, জেনেই যাই হেনেই দেখি খালি ভিডিও আর ভিডিও। চাচা, আমার পোলার ব্রেন টিউমার হয়েছে, কয়টা টাকা সাহায্য করেন? আরে বাবা যাও না, তুমি অন্যদিকে যাও। খিচুড়ি মুরগ পোলাও কাচ্ছি, বসেন। খিচুড়ি মুরগ পোলাও কাচ্ছি, বসেন। ভাই, আমার পোলা অসুস্থ, কয়টা টাকা সাহায্য করেন? ভাই সকালবেলায় এখনো বগ্নিবারটা করি নাই ভাই, পরে আহেন না ভাই। এই নাও ভাই। সো গাইস, আমরা এখন আছি খানজাহান আলীর মাজারের পুকুরে। এইখানে একটি কুমির আছে। এই কুমিরকে ভক্তরা প্রতিদিন খাবার দেয়। এখন আমরা দেখতে পাচ্ছি একটি কুকুর কুমিরটির মুখের সামনে পড়ে গেল। মনে হচ্ছে কুমিরটি এখনই কুকুরটিকে খেয়ে ফেলবে। ও নো শিট, কুমিরটি কুকুরটিকে খেয়ে ফেললো। যাই হোক, একটা আনকমন ভিডিও পাইছি, এটা ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ। আজকের ভিডিওটা একবারে করা হইছে, এটা যদি ফেসবুকে ছাড়ি মিলিয়ন মিলিয়ন ভিউ তো পড়বো, আবার সাথে লাইকও। চলেন এখনই আপলোড দিতে হইব। চলেন ভাই। এই ভাই, এখানে নাকি কুকুর পুকুরে পড়ে গেছে, কুকুরটা কি উদ্ধার করা হয়েছে? আরে হ্যাঁ ভাই, একটু আগে কুকুরটা কুমিরটার সামনে পড়ে গেল আর কুমিরটা কুকুরটাকে খেয়ে ফেললো। আপনাকে লাভ নাই, কিছু দেখতে পাবেন না। আমি ভিডিও করে নিছি, এটা পেজে সারমু, আমার পেজ থেকে দেখে নিয়েন। চলেন। আমি দেখতে আসি নাই, আমি কুকুরটাকে উদ্ধার করতে আসছি। আইসা দেখি খারাপ ফেলাইছে। আর আপনারা কেমন, আপনারা ভিডিও না করে কুকুরটাকে উদ্ধার করতে পারলেন না? আপনি সেই লোক না যে প্রত্যেকটা জায়গায় দুর্ঘটনা ঘটলে সবার সামনে থাকেন আর ভিডিও করেন, কখনোই কাউকে উদ্ধার করেন না? আরে ভাই, আপনারা তো সাংবাদিক না, আপনারা হইলো হলুদ সাংবাদিক, যারা মানুষের কোনো উপকারে আসে না, শুধু মানুষের বিপদ আপদ দেখে ভিডিও নেয় আর মজা নেয়। কুকুরটা যেহেতু পড়ে গেছে, আপনারা ভিডিও না করে উদ্ধার করতে পারলেন না? কুকুরটা যদি আমি উদ্ধার করতাম তাহলে কি আর ভিডিও করতে পারতাম? আপনি তো মানুষ না, মানুষ রূপে জানোয়ার, অন্যের বিপদ দেখে ভিডিও করতেছেন না? যখন আপনার পরিবারে কেউ বিপদে পড়বে তখন ভালো করে ভিডিও করেন, ভিডিও করে অনলাইনে প্রকাশ করবেন আর ডলার কামায়েন। আরে ভাই হয়েছে, এত জ্ঞান দিয়েন না, আপনার কাছে আপনি যান। হাই রে, মানুষের বিবেক আজ কোথায়, নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। বাজান, তোর কিচ্ছু হইব না বাজান। বাবা, আমার মাথা অনেক প্রচন্ড ব্যথা করতেছে, তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করো, না হলে আমি বাঁচবো না। বাজান, আমি বাইসে থাকতে তোর কিছু হইব না বাজান, যেমনি হোক তোর চিকিৎসার ব্যবস্থা করবো বাজান, তুই টেনশন করিস না বাজান। বাবা, অনেক দিন ধরে তোমার বুকে শুই না, একটু শুয়াইবা। বাজান, তুই এই জায়গায় থাক, আমি টাকার ব্যবস্থা করতেছি। স্যার, আমাকে ডাকছিলেন? জি, রোগীর অবস্থা তো বেশি ভালো না, 2 দিনের ভিতরে অপারেশন করা লাগবে, তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করেন। আচ্ছা স্যার, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা। 5টা টাকা দেন না ভাই? না, এমন করে পোলার চিকিৎসার টাকা জোগাড় হইব না। যদি আমি ভাইরাল হইতে পারি, সাংবাদিক আমার ভিডিও করব, আমার পোলার চিকিৎসা হইব, ভাইরাল হওয়ার একটা ব্যবস্থা করতে হইব। আপনারা দেখতেই পারছেন, একটি ছেলের জীবন বাঁচানোর জন্য একটি বাবা তার জীবন উৎসর্গ করলো। তার ছেলের ব্রেন টিউমার হয়েছে, তার ছেলের চিকিৎসার জন্য যদি কোনো সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চান, আমার সাথে যোগাযোগ করুন। এই ভাই, কি হয়েছে ওনার? ওনার ছেলের চিকিৎসা হয় না দেখে ছাদ থেকে লাভ দিছে। হাতে দেখি একটা চিঠি, দেখি তো। বাংলাদেশের মানুষ ভাইরাল নিউজ ছাড়া ভিডিও করে না, তাই আমি মারা গেলাম যাতে আমার ভিডিও সবাই করে, আর ভিডিও ভাইরাল হয়, সেই ভিডিও দেখে কেউ যাতে আমার ছেলের চিকিৎসা করে। হায় রে ভাই, আপনারা কবে মানুষ হবেন? এটা পড়ে দেখেন। আসলে ভাই, আমরা ভাইরালের নেশায় নিজেরা অন্ধ হয়ে গেছিলাম। অন্ধ তো হবেনি, আপনারা কবে মানুষ হবেন বলেন তো? রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, ওইসব ফুটেজ আপনার দরকার, ওইসব ভিডিও করবেন। যাদের সত্যি ভাইরাল হওয়ার দরকার তাদের ভিডিও করবেন না। এই লোকটার আপনি যদি ভিডিও করতেন, সেই ভিডিওটা ভালো একজনের কাছে পৌঁছাইলে সে চিকিৎসা করতো, সেই ভিডিও আপনি করবেন না। আপনাদের মতো অমানুষ কবে মানুষ হবে? হ ভাই, তুমি ঠিকই কইছো। আজ থেকে রাস্তায় দুর্ঘটনা ঘটলে আমরা ভিডিও করব না, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করব। আর কোনো অসহায় লোক থাকলে তাদের ভিডিও করে সমাজে সবার কাছে তুলে ধরবো। আচ্ছা, লোকটা ধরেন, দাফন কামনের ব্যবস্থা করতে হইব। ধরেন ধরেন।
আমাদের সমাজে অনেক সময় অনেক রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আগে এমন একটা সময় ছিল মানুষ অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো দুর্ঘটনায় পড়লে মানুষ সবার আগে গিয়ে সাহায্য করত, কিন্তু এখন সাহায্যের বদলে সবাই আগে ভিডিও করে। মনে রাখবেন, আজকে আপনি অন্যের বিপদ দেখে উদ্ধার না করে তার ভিডিও করবেন, কালকে দেখবেন আপনার ফ্যামিলির কেউ বিপদে পড়বে, সেম ঘটনা আপনার সাথেও ঘটবে। তাই মানুষের পাশে দাঁড়ান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।